আসসালামু আলাইকুম। এই মাছটা আমাদের ঘরে কেউ খায় না, আমি কিনে আনি ভর্তা করার জন্য। আজকে কেন যেন মনে হলো একটু মাছটা ভুনা করি তেলে ভেজে। তো ভাজাটা আর দেখালাম না, আমি এক হাতে ভিডিও করি। তো এই মাছটাকে তেলে ভেজে পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু সামান্য ধনে গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদ, সামান্য জিরা দিয়ে কষায় মশলাটা মাছটা দিবেন। তার সাথে আরেকটা টুইস্ট আছে। এই মাছটা যখন ভাজি করতেছিলাম, একটা আপু ফোন দিছিল। আপুটা, আমার একটা গ্রুপ আছে, বলছি তো আপনাদের, সবাই আমার কাছে কষ্টের কথা শেয়ার করে, বলছে এগুলো তোমরা শেয়ার করবা, তুমি শেয়ার করবা। তো আপুটার কষ্টগুলো এমন শুনে আমার খুব খারাপ লাগে। সবার কষ্ট আমি শুধু শুনি, আমার কিন্তু কোনো কষ্ট নেই। মাছ ভুনাতে যে কোনো মাছ, আমি হয়তো এই মাছটাতে কম দামি মাছটাতে টুইস্ট করলাম, আপনারাও যে কোনো মাছে, বড় বড় যে কোনো মাছে এই যখন মশলাটা কষাবেন তখন একটু রাঁধুনি দিয়ে দিবেন। রাঁধুনি মশলা না, একটা রাঁধুনি, রাঁধুনি তো একটা কোম্পানির নাম আছে, রাঁধুনি একটা মশলারও নাম আছে। দোকানে গিয়ে বললেন ছোটো ছোটো গুঁড়া গুঁড়া জিরার মতো, জিরার চেয়েও ছোটো, 3টা রাঁধুনি এক জায়গায় করলে একটা জিরা হয়। তো জিরা, সে রাঁধুনিটাকে বাজার থেকে 20 টাকার, 25 টাকার বা 30 টাকার কিনে আনলো অনেক, আইনে সেটারে বালু থাকে, যে কোনো মুদি দোকানে পাওয়া যায়, আইনে ওটারে ধুয়ে রোদে শুকায় বা চুলার নিচে দিয়ে শুকায়ে রান্না করবেন, অনেক অনেক মজা। এই যে আমি মাছটা ভুনা করলাম, আমাদের ঘরে কেউ খেতে চায় না, চিন্তা করলাম রাঁধুনি দিয়ে একটু করি, রাঁধুনি দেয়াতে মাছটা আর নাই, সবাই খাইছে, আমি ভাগেও পাইনি। আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি, সাহায্য করে দেখেছি, সাধ্যমতো সব কিছু করেই দেখেছি। আর আমি বারবার তাদের থেকে অকৃতজ্ঞতা পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষের জন্য, নিঃস্বার্থ মানুষের জন্য কঠিন। আসলেই আমি যখনই যারা রান্না করে খাওয়াই বা বাজার থেকে খাবার কিনে নিয়ে খাওয়াই, সে আমার সাথে কেন যেন প্রতারণা করে। তাহলে আমি কি বলবো আমি খারাপ? না আপু, এই কথাগুলো একটা আপুর, আর তুমি মোটেও খারাপ না, তুমি খুবই ভালো, অনেক অনেক ভালো। তোমাকে মানুষ চিনতে পারে না। আর যাদেরকে তুমি খাওয়াইছো তারা হলো ঠকবাজ, প্রতারক। কিছু মনে করো না, নামাজ পড়ো, আল্লাহর কাছে বলো, আল্লাহ তাদেরকে হেদায়েত করো, আল্লাহ করবে। ক্ষমা করে দিবা সব সময়, এগুলো মনে রাখবা না। ক্ষমা একটা মহৎ গুণ, আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করে। ক্ষমা করে দিবা, তোমার ভিতর কোনো গিল্টি থাকবে না, তুমিও শান্তি, তোমার মন শান্তি। ক্ষমা করে দেওয়াটাই বেটার, যেহেতু সে খেয়ে তোমার সাথে প্রতারণা করেছে, কিছু করার নেই। প্রতারকদের সাথে করতে যাবা, তোমাকে নানান ধরনের নোংরা কথা বলবে, শোনার কোনো দরকার নেই। বুঝতে পারছো আপু? যত ক্ষমা করবা তত ভালো। আর নামাজ পড়বা, নামাজ ছাড়বা না, যেহেতু আমরা মুসলিম, নামাজ পড়বা, নামাজ ছাড়বা না। মনে কষ্ট আছে, বলবা আল্লাহ তাদেরকে হেদায়েত করে, কিন্তু অভিশাপ দিবা না। অভিশাপ ঘুরে ফিরে তোমার আমার উপরেই চলে আসবে। আমি এই হাদিসটা কয়দিন আগে জানছি।